হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে থাকছে জিক্যাম 8.1 নিয়ে, যার অনেকগুলো ভার্সন থাকলেও এটা বেস্ট ভার্সন বলা যায়। এই জিক্যামটা সাপোর্ট করবে স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক দুটোতেই, তবে স্ন্যাপড্রাগন 650-এর বেশি হতে হবে এবং অ্যান্ড্রয়েড ভার্সন 10 থাকতে হবে। আর এই জিক্যাম ইনস্টল করলে টিআরক্যাম স্প্রিং ওইটা চলে যাবে, একসাথে দুইটা ইনস্টল করা যাবে না। ডেসক্রিপশন বক্সে আমি জিক্যাম ও এক্সএমএল লিঙ্ক দুটাই দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। জিক্যাম লিঙ্ক ডাউনলোড দিতে গেলে এমন বেশ কয়েকটি লিঙ্ক পাবেন, সেখান থেকে প্রথমটা ডাউনলোড করবেন, যেটা শেষে স্ন্যাপ লেখা আছে। জিক্যাম এবং এক্সএমএল ডাউনলোড কমপ্লিট করে ক্যামেরাটা ইনস্টল দিয়ে ওপেন করবেন, তারপর সবগুলো অ্যালাউ করে দিবেন। ওপেন করার পর ক্যামেরা পেজটা নিচ দিকে টানবেন, তারপর সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে কনফিগস অপশনে গিয়ে সেভ অপশনে যাবেন, তারপর যে কোনো একটা ওয়ার্ড লিখে সেভ করে বেরিয়ে যাবেন। তারপর ক্যামেরা থেকে বেরিয়ে আপনার ফোন মেমোরি বা ফাইল ম্যানেজারে যাবেন, সেখানে গিয়ে ইন্টারনাল স্টোরেজ থেকে ডাউনলোড ফোল্ডারে যাবেন। তারপর সেটার ভিতর দেখবেন আরেকটা ফোল্ডার আছে, সেটাতে ডাউনলোড করা এক্সএমএলগুলো নিয়ে আসবেন অন্য ফোল্ডার হতে। আর ক্যামেরাতে যে অক্ষর লিখে সেভ করছিলেন সেটা এখানে পাবেন, ওটা ডিলিট করে দিবেন, ওটা আর দরকার নেই। ওটু ফোল্ডার বানানোর জন্যই ওটা সেভ করা হয়েছিল। যেহেতু আমার রাখাই আছে তাই নতুন করে সেটা দেখালাম না। আপনারা ডাউনলোড করার পর এই ফোল্ডারে এনে রাখবেন সবগুলো এক্সএমএল। তারপর ফাইল ম্যানেজার থেকে বেরিয়ে আবার ক্যামেরায় যাবেন। ক্যামেরায় গিয়ে এখানে বা এই জায়গায় যে কোনো এক জায়গায় ডাবল ক্লিক করবেন, তাহলেই সবগুলো এক্সএমএল এখানে চলে আসবে। আর যাদের ফোল্ডার হিসেবে আসবে তারা ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে এমজিসি ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, তাহলেই দেখবেন সব এক্সএমএল চলে আসবে সামনে। এক্সএমএলগুলোর বর্ণনা বলে দিই। আইফোন নামের যে 3টা এক্সএমএল পাবেন সেগুলো মানুষের ফটো তোলার জন্য ইউজ করবেন, সেলফি বা ব্যাক ক্যামেরা দুটাতেই করা যাবে, যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। 3টা 3 ভাবে দিয়েছি। কালারফুল এক্সএমএলটা ন্যাচারাল কালারের থেকে একটু বেশি কালার চাইলে সেক্ষেত্রে ইউজ করবেন। এক্সট্রা কালার এক্সএমএলটা অতিরিক্ত কালারের জন্য, বিশেষ করে আকাশের ফটো বা কম কালারের জিনিসগুলো দিলে কম সময় নেবে, তবে 9 থেকে 12 এর মধ্যে রাখলে স্বাভাবিক সময় নেবে। এটা ছাড়াও যারা টাইম কম বেশি করতে চান তারা সেটিংসে গিয়ে মডিউল ব্যাক, তারপর S2 Max এক্সপোজার টাইম অপশনে গিয়ে কম বেশি করে নেবেন।